থানায় আপনি দুইভাবে অভিযোগ দায়ের করতে পারবেন। একটি হচ্ছে আপনি লিখিতভাবে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন, আরেকটি হচ্ছে আপনি মৌখিকভাবে অভিযোগ দায়ের করতে পারবেন। এখন কথা হচ্ছে যে অভিযোগ দায়ের করার পর থানার কর্তৃপক্ষ কখন আপনার মামলাটি এফআইআর করবে, কখন আপনার মামলাটি এফআইআর না করে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবে। ফৌজদারি কার্যবিধি আইনের 156 ধারাতে বলা হয়েছে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে, অর্থাৎ দণ্ডবিধি আইনের ক্ষেত্রে, অর্থাৎ যেগুলো আমলযোগ্য অপরাধ সেক্ষেত্রে এই ঘটনাটি থানার কর্তৃপক্ষ এটা আমলে গ্রহণ করতে পারবে এবং মামলাটি এফআইআর করে আসামিকে ধৃত করতে পারবে। অপরদিকে 155 ধারাতে বলা হয়েছে অআমলযোগ্য অপরাধের বিষয় সম্পর্কে, অর্থাৎ যখন আপনি অআমলযোগ্য কোনো ধরনের অপরাধের তথ্য দিবেন, পুলিশ তখন এই অপরাধটি আপনার লিখিতভাবে বা মৌখিকভাবে শ্রবণ করে আপনাকে ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির করিয়া প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে আপনার সেই মামলাটি তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে আসামিকে ধৃত করবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অআমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত ওই আসামিকে গ্রেপ্তার করার কোনো ধরনের সুযোগ নেই। ফৌজদারি কার্যবিধি আইনের 166 ধারাতে বলা হয়েছে রিমান্ড সম্পর্কে। যখন পুলিশ কোনো আসামি গ্রেপ্তার করে, যখন 24 ঘন্টার ভিতরে কোনো তদন্ত কার্য শেষ না হয়, তখন পুলিশ ওই আসামি রিমান্ড চাইতে পারে। তবে রিমান্ড চাওয়ার ক্ষেত্রে পুলিশ 15 দিনের বেশি রিমান্ড চাইতে পারবে না বা আদালত 15 দিনের বেশি রিমান্ড মঞ্জুর করবে না, যে আসামির জামিন হচ্ছে না কেন বা আদালত আসামির জামিন দিচ্ছে না কেন। এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 166(5) ধারাতে বলা হয়েছে একটি মামলা তদন্ত করতে সময় নেবে 120 দিন। 120 দিনের ভিতরে যদি তদন্ত কার্য যদি শেষ না হয়, তাহলে ম্যাজিস্ট্রেট আদালত বা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক যদি যাবজ্জীবন মৃত্যুদণ্ড বা 10 বছরের ঊর্ধ্বে সাজা না হয়, তাহলে সেই আসামিকে জামিন দিতে পারবে। এবং সেশন আদালতে যদি হয়ে থাকে, তাহলে সেই আসামিকে সেশন আদালত 120 দিনের ভিতর তদন্ত কার্যক্রম শেষ না হলে বা রিপোর্ট না আসলে সেই আসামিকে জামিন দিতে পারবে।